একটু খেয়াল করে দেখেন। দুপুর হয়ে গেল, এখনো একটা কাস্টমার আসলো না। বেচা কিনা যদি না হয় তাহলে তো দোকানের মালিক এসে বকাবকি শুরু করে দিবে। আল্লাহ, তুমি কিছু একটা করো। এই ভাই, আমাদেরকে 2 কেজি গোশত দেন তো। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা দাঁড়ান ভাই, দিচ্ছি। কি রে, এমন সময় আজান দিয়ে দিল? নামাজ পড়তে যাইতে হবে তো, জামাতে নামাজ না পড়লে তো ভালো লাগে না। ভাই, আমি তো এখন মাংস দিতে পারবো না। গোশত দিতে পারবি না কেন? কই যাবি তুই? আরে বেটা, আজান দিয়ে দিছে তো, তুই দোকানে থাক, আমি নামাজটা পড়ে আসি। ওই মিয়া, আপনি কাস্টমার রেখে নামাজ পড়তে যাবেন? কাস্টমারের থেকে কি আপনার নামাজ বড় হয়ে গেছে? ভাই, আসলে আপনারা এমন সময় আসছেন, আজান দিয়ে দিয়েছে। এখন যদি আমি নামাজ পড়তে না যাই তাহলে তো জামাত মিস করে ফেলবো। ভাই, আমি এখন মাংস দিতে পারবো না, আমার এখন নামাজে যাইতে হবে। আরে ভাই, এ আবার কেমন লোক? আমরা কাস্টমাররা আসছি, আমাদেরকে গোশত না দিয়ে নামাজে চলে গেল। আরে ভাই বাদ দেন না, আমার জন্য ভালো হয়েছে। আপনাদের কয় কেজি লাগবে সেটা বলেন। এই নেন ভাই আপনাদের গোশত। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। এই কিরে, বেচা কিনার কি অবস্থা? ভাই আসলে বেচা কেনার অবস্থা ভালো না, বাজারে কাস্টমার নাই। আরে এরকম হলে তো হবে না। আর অব্র কই? অব্র তো দেখতে পাইতেছি না। ভাই ও নামাজ পড়তে গেছে, ওরে বারণ করছি, ও শোনে নাই। কি বলিস? ওর এত বড় সাহস! ও ব্যবসা বাণিজ্য ফালাইয়াও নামাজ পড়তে গেছে। ও আসুক, ওরে আজকে দেখতেছি। ওই যে সাহেব চলে আইছে। এই কিরে, তুই কই গেছিলি? ভাই, আমি একটু নামাজ পড়তে গেছিলাম। এখন দুপুর টাইম, এখন একটু ব্যবসা বাণিজ্য হবে। তুই এই ব্যবসা বাণিজ্য ফালাই এখন নামাজ পড়তে গেলি কেন? ভাই, আজান দিয়ে দিছিল তো, আর আপনি তো জানেনই আমার জামাতে নামাজ না পড়লে ভালো লাগে না। সমস্যা নেই ভাই, আমি এখন দোকানে বসতেছি। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। আপনি কোনো চিন্তা করেন না, যে মাংস আছে বিক্রি হয়ে যাবে। এই বেটে, তুই কি আমার থেকে বেশি বুঝোস? দোকান তোর না আমার। ঠিক আছে, তুই যদি আজকে এই মাংস বিক্রি করতে না পারিস, কালকে থেকে আর দোকানে আসবি না। আরে ভাই, কি বলেন এইসব? আল্লাহ, তুমি একটু রহম করো। ভাই যেই কথা বলে গেল, আমি যদি মাংসগুলা বিক্রি না করতে পারি তাহলে আমার দোকান থেকে বের করে দিবে। আল্লাহ, তুমি তো জানোই আমি তোমার ইবাদত করতে গেছিলাম। ভাই মাংস হবে? হ্যাঁ ভাই, মাংস তো হবে। আপনার কতটুকু লাগবে? ভাই আমার তো একটু বেশি লাগবে, আপনার কাছে আছে নাকি সেটা বলেন। ভাই, সারাদিনে বেচা কিনা হয়নি তো, মাংস স্টকে আছে। আপনার কতটুকু লাগবে এটা বলেন। ভাই আমার তো মাংস লাগবে 70 কেজি। 70 কেজি? ভাই আলহামদুলিল্লাহ, ভাই আপনি আমারে বাঁচাইলেন, দাঁড়ান দিচ্ছি। আপনারা বাঁচালাম মানে? কথাটা ঠিক মানে বুঝলাম না, কি হয়েছে ভাই? আসলে ভাই, সারাদিন বেচা কিনা হয়নি, আমি দোকান রেখে নামাজ পড়তে গেছিলাম। এই জন্য দোকানের মালিক এসে আমার অনেক বকা দিয়ে গেছে। বলছে সব মাংস যদি আজকে না বিক্রি করতে পারি তাহলে আমার কাজ থেকে বের করে দিবে। এই কারণে ভাই আলহামদুলিল্লাহ বললাম। আপনি তো সব মাংস নিয়ে নিচ্ছেন, আর স্টকে কোনো মাংস থাকছে না। এই জন্য ভাই বললাম, আপনি আমারে বাঁচাইলেন। ভাই শুনেন, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, রিজিকের মালিক আল্লাহ, আমি তো জাস্ট উসিলা। হ্যাঁ ভাই, আমিও ওইটাই মনে করি, রিজিকের মালিক আল্লাহ। আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর পথে কাজ করি, তাহলে আল্লাহ আমারে কখনো না খাওয়াই রাখবে না। এই কারণে ভাই আমি রিজিক নিয়ে কখনো চিন্তা করি না। দাঁড়ান, আপনার মাংস দিচ্ছি, এই প্যাকেটটা দে তো।